আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগের দিন পকেট ফাঁকা, বসের কাছে চাইতে হবে বকশিস, কিন্তু কিভাবে বলবেন আরবিতে? আজ শিখব ঈদ, বেতন আর বকশিস নিয়ে 25টা মজার আরবি বাক্য। তো সকল আরবি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও, কেউ মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। বস, 2 দিন পর ঈদ আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ইতনিন ইয়ুম বাদ ঈদ ইজি। এখানে মুদির অর্থ বস, ইতনিন অর্থ 2, ইয়ুম অর্থ দিন, বাদ অর্থ পর, ইজি অর্থ আসা। মুদির ইতনিন ইয়ুম বাদ ঈদ ইজি। বস, 2 দিন পর ঈদ আসছে। বকশিস দিবেন না? এই বাক্যটির আরবি অর্থ হবে মাই আতি হাদিয়া। এখানে আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ দিবেন না, হাদিয়া অর্থ বকশিস। মাই আতি হাদিয়া, বকশিস দিবেন না? আগেই তো বেতন দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল আনা আতিক রাতিব। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিয়েছি, রাতিব অর্থ বেতন। আওয়াল আনা আতিক রাতিব, আগেই তো বেতন দিয়েছি। জানি বস, কিন্তু এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম মুদির লেকিন। এখানে মালুম অর্থ জানা, মুদির অর্থ বস, লেকিন অর্থ কিন্তু। মালুম মুদির লেকিন, জানি বস, কিন্তু টাকা পেলে আমি খুশি হব। এই বাক্যটির আরবি অর্থ হবে হাতছেল ফুলুস আনা মবসুদ। এখানে হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। হাতছেল ফুলুস আনা মবসুদ, টাকা পেলে আমি খুশি হব। তোমার কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা কাম আবগা ফুলুস, তোমার কত টাকা লাগবে? আপনার ইচ্ছা, দিন আপনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা মেজাজ, জীব আন্তা। এখানে আন্তা অর্থ আপনার, মেজাজ অর্থ ইচ্ছা, জীব অর্থ দিন, আন্তা অর্থ আপনি। আন্তা মেজাজ, জীব আন্তা, আপনার ইচ্ছা, দিন আপনি। কতদিন ধরে এখানে কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইয়ুম শুগল হেনা। এখানে কাম ইয়ুম অর্থ কতদিন, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। কাম ইয়ুম শুগল হেনা, কতদিন ধরে এখানে কাজ করছো? 8 মাস এখানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে তামানিয়া শাহার হেনা শুগল। এখানে তামানিয়া অর্থ 8, শাহার অর্থ মাস, হেনা শুগল অর্থ এখানে কাজ করি। তামানিয়া শাহার হেনা শুগল, 8 মাস এখানে কাজ করি। তোমার কাজ ভালো, আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল জিন আনা আদ্রি। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, জেইন অর্থ ভালো, আনা অর্থ আমি, আদ্রি অর্থ জানা। ইনতা শুগল জেইন আনা আদ্রি, তোমার কাজ ভালো, আমি জানি। আমি তোমাকে বকশিস দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিস দিব। কিন্তু আজ টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আলিয়ম মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলিয়ম অর্থ আজ, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আলিয়ম মাফি ফুলুস, কিন্তু আজ টাকা নাই। আগামীকাল অফিসে এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল বুখরা মক্তাব। এখানে তা আল অর্থ এসো, বুখরা অর্থ আগামীকাল, মক্তাব অর্থ অফিস। তা আল বুখরা মক্তাব, আগামীকাল অফিসে এসো। সকাল 10টার দিকে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সা আশারা সুবাহ। এখানে তা আল অর্থ আসা, সা আশারা অর্থ 10টায়, সুবাহ অর্থ সকাল। তা আল সা আশারা সুবাহ, সকাল 10টার দিকে আসবে। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ হাল ইনতা
আইলা। এখানে কেফ হাল অর্থ কেমন আছে, ইনতা অর্থ তোমার, আইলা অর্থ পরিবার। কেফ হাল ইনতা আইলা, তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর জিন। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, জিন অর্থ ভালো। কুল্লু নফর জিন, সবাই ভালো আছে। তুমি কি নতুন জামা কিনেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আশতারি মালাবিস জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ জামা, জেদিদ অর্থ নতুন। ইনতা আশতারি মালাবিস জেদিদ, তুমি কি নতুন জামা কিনেছো? না বস, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মুদির মাফি ফুলুস। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লা মুদির মাফি ফুলুস, না বস, টাকা নাই। আমি দেশে পাঠিয়ে দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াদ্দি বিলাদ। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, বিলাদ অর্থ দেশ। আনা ওয়াদ্দি বিলাদ, আমি দেশে পাঠিয়ে দিয়েছি। যদি আপনি বকশিশ দেন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা আন্তা আতিনি হাদিয়া। এখানে ইজা অর্থ যদি, আন্তা অর্থ আপনি, আতিনি অর্থ দেন, হাদিয়া অর্থ বকশিশ। ইজা আন্তা আতিনি হাদিয়া, যদি আপনি বকশিশ দেন, আমি জামা কিনব। এই বাক্যটির আরবি অর্থ হবে আশতারি মালাবিস। এখানে আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ কাপড়। আশতারি মালাবিস, আমি কাপড় কিনব। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তামাম মাফি মুশকিলা। এখানে তামাম অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তামাম মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। কালকে আমি বকশিশ দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা আতিক হাদিয়া। এখানে বুখরা অর্থ কাল, আতিক অর্থ আমি দিব, হাদিয়া অর্থ বকশিশ। বুখরা আতিক হাদিয়া, কালকে আমি বকশিশ দিব। দোয়া করি সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সৌই দোয়া আলাতুল। এখানে সৌই দোয়া অর্থ দোয়া করি, আলাতুল অর্থ সব সময়। সৌই দোয়া আলাতুল, দোয়া করি সব সময়।